চার দশকেরও বেশি সময় পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে চাকসুর নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রতি শিক্ষার্থী জোট ২৬টির মধ্যে ২৪টিতে জয়ী হয়েছে। ফলাফল ঘোষণার পরদিন পুরো ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে জানিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। ৩৫ বছর পর চাকসুর যে ইলেকশন সেটি কিন্তু হয়েছে এবং গতকাল ফলাফলও ঘোষণা হয়েছে। ২৬টি পদের মধ্যে ২৪টি পদে শিবির সমর্থিত যে প্যানেল তারা জয়ী হয়েছে, 2টি পদে শুধু ছাত্রদল পেয়েছে। তবে গতকাল রাতের সেই গণনা শেষে অর্থাৎ ভোট 4টায় সেই ডিক্লেয়ারটি হয়েছে। ডক্টর মনিরুদ্দিন তিনি এই ডিক্লেয়ারটি করেছেন। ও সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল কর্মকর্তাই ছিলেন, ভিসি ছিলেন, উপাচার্য ছিল এবং পুরো প্রক্টোরিয়াল বডি ছিলেন। তো সব মিলে আসলে এই পরের দিন যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, যেহেতু আগের দিন একটু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে র্যাব 7-এর উপঅধিনায়কও আমরা পেয়েছি, ওনাকেও একটু যুক্ত করে নিই। আচ্ছা, আপনারা তো এই আজকে ভোটের পরের দিন, যেহেতু গতকালকে আমরা অনেক রকম বিচ্ছিন্ন ঘটনা পেয়েছি, কী ধরনের নিরাপত্তা দিচ্ছেন বা আপনারা আসলে কী করছেন যদি একটু বলতেন। আচ্ছা, আপনারা জানেন যে মোটামুটি ভালো একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের এই চাকসুর যে ইলেকশনটা সম্পন্ন হয়েছে। গতকালকার আজকে ভোরেই বেসিক্যালি হচ্ছে রেজাল্টটা পাবলিশ হয়েছে। সো অদ্যাবধি হচ্ছে বা এরকম বড় কোনো বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনী এখানে গতকালকে থেকে আমরা আমাদের সজাগ দৃষ্টি এখানে আছে এবং আমরা এখানে অবস্থান গ্রহণ করছি। ইনশাল্লাহ বাইরের কোনো শক্তি থেকে বা অপ্রীতিকর যে কোনো ধরনের ঘটনা আমরা প্রতিকার করার জন্য আমরা এখানে অবস্থান নিচ্ছি। ধন্যবাদ। আমরা র্যাবের উপঅধিনায়ককে পেয়েছিলাম, ওনাকে যুক্ত করে নিয়েছিলাম, যেমন জানাচ্ছিলেন যে নিরাপত্তার স্বার্থে ওনারা নিয়োজিত আছেন, কোনো রকম অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি হতে দেবেন না। এ ধরনের একটি কড়া নিরাপত্তার মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ওনারা কিন্তু টহলরত রয়েছেন এবং ওনারা নিরাপত্তার দায়িত্বে কিন্তু নিয়োজিত রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও অনেক পুলিশ কিন্তু এখনও এই এলাকাতে কিন্তু নিয়োজিত রয়েছেন। তো সব মিলে আসলে ভোটের পর দিন বর্তমান যে পরিস্থিতি আমার কাছে এই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এতটুকুই রয়েছে।